আসসালামু আলাইকুম। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উৎপাদকে বিশ্লেষণ। আজকের এই ক্লাসে উৎপাদকে বিশ্লেষণের 3টি অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করাবো। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে যে অঙ্কটি আছে সেটি হলো 7-এর ক নাম্বার অঙ্ক, এবং 7-এর ক নাম্বারে দেখো আমাদেরকে একটা এক চলক বিশিষ্ট বহুপদী দেওয়া আছে। এই যে বহুপদী রাশি, এই বহুপদী রাশির মধ্যে কয়টি চলক আছে? তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে শুধুমাত্র একটি চলক আছে, এবং সেই চলকটি হচ্ছে এক্স, অর্থাৎ এটা হচ্ছে এক চলক বিশিষ্ট একটা বহুপদী রাশি। তাহলে আমরা ধরি p of x equal to x4 plus 7x cube plus 17x square plus 17x plus 6। তাহলে এই বহুপদীটাকে আমরা কি ধরে নিলাম? p of x ধরে নিলাম। এখন শুরুতে তোমার জানতে হবে যে একটা বহুপদী রাশির কয়টি উৎপাদক থাকে বা থাকতে পারে। মনে রাখবা, একটি বহুপদী রাশির মাত্রা যত হবে তার উৎপাদক সংখ্যাও তত হবে। তাহলে দেখো এই বহুপদী রাশির মাত্রা কত। তোমরা যারা আমার বেসিক ক্লাস করছো অবশ্যই তোমরা জানো বহুপদীর মাত্রা কি। একটা বহুপদীর চলকের সর্বোচ্চ পাওয়ারকে কি বলা হয়? ওই বহুপদীর মাত্রা বলা হয়। তাহলে দেখো এই বহুপদীর চলককে এক্স, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 4। তাহলে এই বহুপদীর উৎপাদক কয়টা হবে? 4টা হবে। একটা বহুপদীর মাত্রা যত হবে তার উৎপাদকও ঠিক ততটাই হবে। তাহলে এই বহুপদীর উৎপাদক হবে তোমার 4টা, এবং এই 4টা উৎপাদকে তোমাকে নির্ণয় করে দেখাতে হবে। তো এই বহুপদীর যে উৎপাদকগুলা সেগুলো আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে চলো আমরা সেটা দেখি। শুরুতে আমরা যে কোনো একটা উৎপাদক নির্ণয় করব, এবং যে কোনো একটা উৎপাদক যদি আমরা নির্ণয় করি ওই একটা উৎপাদকের সাহায্যে আমরা কি করব? বাকি আরো যে উৎপাদকগুলো আছে অন্যান্য বাকি উৎপাদকগুলো আমরা নির্ণয় করব। যেমনটা মনে করো পুলিশ যখন একটা চোর গ্যাং এর একজন চোরকে ধরতে পারে, তখন ওই একজনের সাহায্যে কি করে বাকি অন্যান্য চোরদের কি ধরতে পারে কিনা? অবশ্যই পারে। ঠিক সেম ভাবে আমরা যদি বহুপদীর একটি উৎপাদক নির্ণয় করতে পারি তাহলে আমরা অন্যান্য উৎপাদকগুলো কি করে ফেলতে পারবো? নির্ণয় করে ফেলতে পারবো। আর একটি উৎপাদক অর্থাৎ শুরুতে আমাদের এই বহুপদীর একটি মাত্র উৎপাদক নির্ণয় করতে হবে। এখন ওই বহুপদীর একটি উৎপাদক আমরা কিভাবে নির্ণয় করতে পারবো বা কিভাবে নির্ণয় করা যায় ওইটা যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো, ওই জন্য আমি এখানে আরো একটি অঙ্ক তোমাদের জন্য রাখছি। যেমন দেখাও যে এই বহুপদীর একটি উৎপাদক হচ্ছে x-3। পূর্বে কিন্তু তোমরা এই অঙ্কগুলা করে আসছো, এবং পূর্বে যারা আমার পূর্বের ক্লাস করছো তারা অবশ্যই জানো এই বহুপদীর একটি উৎপাদক কিভাবে নির্ণয় করা হয় সেটা আমি তোমাদেরকে দেখাইছি। এটা এই অঙ্কটা আমরা কিভাবে করতাম দেখো তো। এই যে বহুপদী x³ মাইনাস 4x² প্লাস 4x-3, এই যে বহুপদীর একটি উৎপাদক x-3 না? তাহলে এই যে একটি উৎপাদক যেটা, এটা সমান আমরা কি ধরে নিতাম? 0 ধরে নিতাম। 0 ধরার পর এখান থেকে আমরা কি করতাম? x এর মানটা বের করতাম না? এবং এই x এর মানটা আমরা কোথায় বসাইতাম? বহুপদীতে বসাইতাম। এবং বসানোর পরে তোমার বহুপদীর মান যদি 0 আসতো তখন আমরা কি বলতাম? যে এই x-3 হচ্ছে বহুপদীর একটা উৎপাদক। অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে যে চলক x আছে, x এর একটা মান আমরা বহুপদীতে বসাচ্ছি। বসানোর পর যদি বহুপদীর মান 0 আসে তখন আমরা বলি কি? সেটা হচ্ছে বহুপদীর উৎপাদক। তাহলে একটু খেয়াল করো, এখানে যে উৎপাদক, যেহেতু একটি উৎপাদক এখানে বলে দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো। এই বহুপদীর একটি উৎপাদক x-3, তাহলে একটি উৎপাদক যেহেতু বলে দেওয়া আছে এই জন্য এখান থেকে সহজেই কি x এর মানটা আমরা নির্ণয় করতে পারি, এবং ওই মানটা বসালে 0 আসে। কিন্তু এখানে তো এরকম কোনো কিছু বলে দেওয়া নাই, এখানে একটি উৎপাদক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে x এর এই যে মান, এখানেও এই বহুপদীত x এর এমন একটা মান আমাকে বসাতে হবে যে মানটা বসালে বহুপদীর মান 0 আসবে। তখন আমি বলতে পারবো ওইটাই হচ্ছে কি? বহুপদীর একটা উৎপাদক। যেমনটা ধরো আমরা যদি এই বহুপদীতে x এর মান -1 বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, -1^4 প্লাস 7 ইন্টু -1 কিউব 17 ইন্টু -1 স্কোয়ার
17 ইন্টু -1 প্লাস 6। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, মাইনাসের 1 এর উপর পাওয়ার যদি জোর হয় তাহলে মাইনাস কি হয়, প্লাস হয়ে যায়। আর 1 এর উপর পাওয়ার 1 এর উপর পাওয়ার যতই হোক মান কত হয় 1। তাহলে 1 এর উপর পাওয়ার যদি 4 হয় মান কত হবে, 1 হবে। ঠিক সেম ভাবে দেখো মাইনাসের উপর পাওয়ার বিজোড় হলে মাইনাস কি থাকে, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস। আর এখানে 1 এর উপর পাওয়ার কিউব মানে কত 1, তাহলে 7 একে 7। এরপর দেখো মাইনাসের উপর পাওয়ার জোর মাইনাস প্লাস হয়ে যাবে, আর 1 কে স্কয়ার করলে কত হয় 1, তাহলে প্লাস 17 একে 17 প্লাস মাইনাস 17 একে 17 প্লাস 6। দেখো মনে রাখবা মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় মাইনাস মৃত মানে মারা যাবে, এটা নাই শেষ। আর মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস জীবিত থাকবে, এটা বেঁচে থাকবে। এরপর দেখো সেটা মাইনাস, তাহলে দেখো -17 প্লাস 17 কাটা, প্লাস 6 প্লাস 1 প্লাস 7 আর এদিকে -7। তাহলে দেখো প্লাস 7 থেকে -7 চলে গেলে কত হয় 0 হয়। তাহলে আবার একটু তোমরা লক্ষ্য করো যে এটার সাথে এটা মিলে কিনা। এখানে আমরা x সমান সমান কত বসেছি, -1 বসেছি না। আর এই বহুপদীর ক্ষেত্রে আমরা x এর মান কত বসাই, 3 বসাই। কেন, কারণ ওইখানে একটি উৎপাদক বলে দেওয়া থাকে আর এখানে একটা উৎপাদক আমাকে নির্ণয় করতে হবে, এজন্য x এর মানটা এখানে আমার জানা ছিল, অর্থাৎ আমি একটি উৎপাদক থেকে বের করে এখানে বসাইতে পারছি। বাট এখানে তো একটি উৎপাদক আমি নির্ণয় করতেছি, তাহলে এক্স এর মানটা এখানে কি আমাকে বসাইতে হবে, এমন একটা মান আমাকে বসাতে হবে যে মানটা বসালে বহুপদীর মান কত আসবে, 0 আসবে। তাহলে দেখো আমি এখানে কত বসাইছি, -1 বসাইছি, এবং -1 বসানোর কারণে আমার কিন্তু বহুপদীর মান কি আসছে, 0 আসছে। তাহলে এবার খেয়াল করো এক্স ইকুয়াল টু কত বসেছি, -1। এবার এই -1টার পাশে আসলে কি হয়ে যাবে, +1 আর ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি, x প্লাস 1টা হচ্ছে কি এই বহুপদীর একটি উৎপাদক। আমরা বলতে পারি সুতরাং x প্লাস 1 p of x বহুপদীর একটি উৎপাদক। তাহলে দেখো আমরা কিন্তু একটি উৎপাদক পেয়ে গেছি, তাহলে একটি উৎপাদক যদি আমরা পেয়ে যাই, এই একটি উৎপাদকের সাহায্যে আমাদের আরো 3টা উৎপাদক আছে, ওই 3টে উৎপাদক আমরা বের করে নিতে পারবো। তাহলে একটা আর 3টা মিলে আমাদের টোটাল 4টা উৎপাদক নির্ণয় করা হয়ে যাবে। এবং এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে একটা বহুপদীতে আমি x এর মান কত বসালে 0 আসতে পারে। দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে -1 এবং 1 এই দুইটা মান দিয়ে কিন্তু তোমার কি বহুপদীর একটা উৎপাদক নির্ণয় করে ফেলা যায়। আর কোন কোন ক্ষেত্রে 2 -2 বা হাফ -হাফ এর প্রয়োজন পড়ে, তবে হাফ হাফ খুব রেয়ার। ম্যাক্সিমাম 1 -1 দিয়ে তোমার কিন্তু কি বহুপদীর একটা উৎপাদক তুমি নির্ণয় করে ফেলতে পারবা। এখন আরেকটা জিনিস হচ্ছে এক্স এর মান তুমি কি প্লাস বসাবা, অর্থাৎ পজিটিভ মান বসাবা না নেগেটিভ মান বসাবা, সেটা কিভাবে বুঝবা। অর্থাৎ এখানে তো আমরা প্লাস মানও বসাতে পারতাম। এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা বহুপদীতে সবগুলো পদে কিন্তু কি আছে, যোগ আকারে আছে, অর্থাৎ এখানে সবগুলো কিন্তু প্লাস, কোনো মাইনাস নাই। তা আমি যদি প্লাস মানে বসাই এখানে তো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তা আমি যদি সব যোগে করি তাহলে 0 কি আসবে, 0 কখন আসবে, যখন আমার যোগ বিয়োগ অর্থাৎ সমান, প্লাসেরও সমান মান থাকবে মাইনাসেরও সমান মান থাকবে, বিয়োগ করলে কত 0 হয়ে যাবে। তাহলে তোমাকে ওইভাবে হিসাব করে বসাইতে হবে। যদি প্লাসের পাল্লাটা বাড়ি থাকে তখন তুমি মাইনাস মান বসাবা, আর যদি দেখো যে আর যদি মাইনাসের পাল্লা বাড়ি থাকে তাহলে তুমি প্লাস মান বসাবা। যদি দেখো যে প্লাসের পাল্লাটা বাড়ি তাহলে তুমি মাইনাস মান বসাবা, এতে চিহ্নের পরিবর্তন হবে। আর যদি দেখো যে দুইটাই সমান আছে তখন তুমি প্লাস মান বসাতে পারবা, দেখবা যে প্লাস মান বসালে 0 চলে আসবে। তাহলে দেখো আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম, এখন আমাদের পরবর্তী কাজ আমরা লিখতে পারি। এখন এখন দিয়ে আমরা বহুপদীটা লিখবো যে x4 প্লাস 7x³ প্লাস 17x² প্লাস 17x প্লাস 6। দেখো এইখানে এই দুইটা লাইন, দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন খুব ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে যে উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো তোমার কাছে খুবই পানিবাত হয়ে যাবে। তাহলে এই দুইটা লাইন বুঝা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা কি করব জানো, যাতে যাতে করে হিসাবটা আমাদের কাছে অনেক সহজ হয়, কঠিন মনে না হয়, অর্থাৎ হিসাবটাকে খুব সহজ করার জন্য, অঙ্কটাকে যেন আমরা খুব সহজে বুঝতে পারি, সেজন্য আমরা কি করব, দ্বিতীয় লাইনটাকে আমরা খালি রেখে তৃতীয় লাইনে চলে যাব। এবং তৃতীয় লাইনে গিয়ে আমরা কি করব জানো,
এই যে দেখো এটার মাত্রা কত, বহুপদীর মাত্রা কত, 4 না? তাহলে যেহেতু বহুপদীর মাত্রা 4, আমরা একটা উৎপাদক কি পাইছি, x+1 না? এই x+1 কে আমরা এখানে 4 বার লিখে ফেলবো। x+1 কে আমরা এখানে 4 বার লিখে ফেলবো। এবার এরপর একটু খেয়াল করো, আমরা কি করব, এখানে আমাদের প্রথম মানটা কত আছে, x4। তাহলে একটু এবার তোমরাই বলো, এখানে আমি কত বসাইলে x এর সাথে গুণ করলে x4 আসবে? নিশ্চয়ই তোমরা বলবা x3, কারণ দেখো x3 আর x গুণ করলে কত হয়, x4 আসে কিনা। তাহলে দেখো তো আমার মানটা চলে আসলো কিনা, মানের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে দেখো তোমরা সহজে মনে রাখবা, এখানে x4 আছে, একটা x ভিতরে চলে গেছে, তার মানে একটা x কমে গেছে। তাহলে একটা x4 থেকে একটা x কমে গেলে কত হয়, x3। এরপরে দেখো এই x3টা আবার 1 এর সাথে গুণ হবে কিনা, তাহলে 1 এর সাথে গুণ করলে আবার কত পাবো আমরা, x3। এবার উপরে দেখো x3 কয়টা আছে, 7টা। তোমার এখানে আসছে কয়টা, একটা। তাহলে তুমি কি কম লিখছো না বেশি লিখছো? তোমার কিন্তু কম আছে। তাহলে তোমার 7টা যদি অর্থাৎ মান সমান করতে হলে তোমাকে কি করতে হবে, আরো 6টা x3 যোগ করতে হবে। তাহলে এবার 6x3 এই জন্য আমরা যোগ করে দিলাম। এরপরে দেখো এটা তো আমরা এই অংশ থেকে পাইছি, তাহলে এই অংশের হিসাব বাদ। এবার আমরা পরবর্তী অংশে যাব। তাহলে আমাদের এই প্রথম দুইটা মান আমাদের আর হিসেবে নেওয়া দরকার নাই। এবার আমরা কোনটা দেখবো, লাস্ট মানটা। এবার দেখো চিহ্ন কি, প্লাস দিলাম। 6x3 আছে, তাহলে একটা x ভিতরে চলে গেছে, তাহলে তোমার বাইরে কত হবে, আর 6x²। দেখো 6x² আর x গুণ করলে কিন্তু কত, 6x³ আসে। তো তুমি সবসময় এটাই মনে রাখবা, তোমার হাতে 6x³ আছে, একটা x ভিতরে চলে গেছে, তাহলে একটা x কমে গেছে, তাহলে বাইরে আর কত হবে, 6x² হবে। এরপর দেখো প্লাস প্লাসে প্লাস, 1 এর সাথে 6x² গুণ করলে কত হয়, 6x² হবে। এরপরে দেখো তোমার x² কয়টা আছে, 17টা আছে। এখানে তোমার আসছে কয়টা, 6টা। তাহলে আরো কয়টা যোগ করতে হবে, 11টা। তাহলে আমরা কি করলাম, এই 11টা 11x² যোগ করে দিলাম। এরপরে দেখো লাস্ট চিহ্ন কি, প্লাস। 11x² থেকে একটা x ভিতরে চলে গেছে, তাহলে বাইরে আর কত থাকবে, বাইরে 11x গুণ থাকবে। এরপর দেখো প্লাসে প্লাসে প্লাস, 11x আর 1 গুণ করলে 11x। এবারে দেখো আমার x কয়টা আছে, 17টা। তো 17x আছে, তাহলে কত যোগ করতে হবে, 6x আমাকে যোগ করে দিতে হবে। এরপরে দেখো চিহ্ন কি, প্লাস। 6x থেকে x ভিতরে চলে গেছে, তাহলে আর বাকি থাকলো কত, 6। 6 আর x গুণ করলে কত হয়, 6x। আর প্লাসে প্লাসে প্লাস, 6 কে 6। এরপরে দেখো এই প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই 4টা পদে কিন্তু দেখো আমার কি কি কমন আছে, x+1টা কি কমন না? তাহলে আমরা x+1টাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে কমন নিয়ে নিলে আমরা কি পাচ্ছি, এটা তো কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে আর কি আছে, x3। এখানে এটা কমন নিয়ে ফেলছি, আর কি আছে, 6x²। এটা কমন নিয়ে ফেলছি, এখানে আর কি আছে, 11x। এটা কমন নিয়ে ফেলছি, এখানে আর কি আছে, +6। তোমাদের সকলের মনে একটা প্রশ্ন অবশ্যই জাগতে পারে, সেটা হচ্ছে আমরা দ্বিতীয় লাইন খালি রেখে তৃতীয় লাইনে কেন যাচ্ছি, বা তৃতীয় লাইনের সাহায্যে আমরা কেন দ্বিতীয় লাইন হিসাব করতেছি। চলো এটা একটু তোমাদেরকে বুঝাই। যেমন মনে করো x² প্লাস 7x প্লাস 12। এই যে দেখো এটা একটা কি উৎপাদক রাশি না? এই ধরনের উৎপাদক গুলো তো আমরা সমাধান করছি। এখন দেখো এটাকে যদি আমরা সমাধান করি, প্রথম আমরা কি করি, এটাকে কি করি, এই মিডলের যে পদটা আছে তার যে 7x টাকে আমরা ভাঙি কিনা। এখন আমরা কিভাবে ভাঙি, দেখো x² প্লাস 4x প্লাস 3x প্লাস 12, যেটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর বলি। তাহলে এখানে দেখো এরপরে এই প্রথম দুইটা পদ থেকে আমরা কি করি, x কমন নিলে x প্লাস 4, এখানে 3 কমন গেলে কত থাকে, x প্লাস 4। অর্থাৎ আমরা দুইটা দুইটা করে পদ কি ভাগ করে ফেলি, এরপরে ওই দুইটা পদ থেকে আমরা কি করি, কমন নিই। এবং এমন ভাবে কমন নিই যেন ব্র্যাকেটের ভিতরে যে মানটা থাকে সেটা যেন সবার ক্ষেত্রে কি হয়, সমান হয়। এরপর আমরা কি লিখতে পারি, x+4 কমন আসে, কত লিখি, x+3। এখন দেখো এই যে একটা উৎপাদক রাশি, এই উৎপাদক রাশি কিন্তু খুবই ছোট একটা মান, অর্থাৎ এখানে শুধুমাত্র 3টা পদ আছে। কিন্তু তুমি যদি লক্ষ্য করে দেখো এই উৎপাদক রাশিতে কতগুলো পদ আছে, 2টা 4টা 5টা পদ আছে। তাহলে দেখো এটাকে তুমি যেরকম এই উৎপাদক রাশিটাকে যে এরকম করে, তাহলে দেখো এই উৎপাদক রাশিটাকে সহজে যেভাবে আমরা ভাঙতে পারি, এটাকে কি এভাবে সহজে আমরা ভাঙতে পারবো, পারবো না। অর্থাৎ এখানে দেখো এই উৎপাদক রাশিটাকে প্রথম আমরা এভাবে ভাঙি কিনা, তো তুমি চাইলেও এটাকে এভাবে ভাঙতে পারো, কিন্তু তোমার জন্য এই উৎপাদক রাশিটাকে এভাবে ভাঙাটা কিন্তু তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। অর্থাৎ তোমাকে এমন ভাবে ভাঙতে হবে যেন প্রতি দুইটা পদে তুমি কমন নেওয়ার পর x+1 পাও। প্রতি দুইটা পদে একটা নির্দিষ্ট মান কমন নেওয়ার পরে গিয়ে
তোমার ব্রেকেটের মধ্যে যেন x+1 থাকে, অর্থাৎ ওইভাবেই করেই তোমাকে কি করতে হবে, এইখানে যে 5টা পদ আছে ওই পদগুলাকে তোমাকে ভাঙতে হবে। বুঝতে পারছি? এখন এবারে তুমি চিন্তা করো, প্রতি দুইটা পদে এমন একটা নির্দিষ্ট মান কমন নেওয়ার পর তোমার কত থাকতে হবে, x+1 থাকতে হবে। তাহলে এভাবে তুমি যদি ভাঙতে যাও, তোমার জন্য এটা ভাঙাটা কি অনেক কষ্ট হয়ে যাবে না? অর্থাৎ এটা তোমার ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। এই জন্য আমরা কি করি, দ্বিতীয় লাইন খালি রেখে তৃতীয় লাইনে চলে যাই এবং এইভাবে কিন্তু হিসাব করে আমরা অঙ্কটাকে সমাধান করি। এতে করে কিন্তু অঙ্কটা আমাদের কাছে অনেক সহজ হয় এবং আমাদের ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। আশা করি তোমরা বুঝছো যে আমরা কেন এই পদ্ধতিটা ফলো করতেছি। এরপর দেখো x+1, আবার তোমরা যদি দেখো এই যে এটা কিন্তু একটা কি বহুপদী রাশি কিনা, এবং এটার ঘাত কত 3, তাহলে এখানে তোমার উৎপাদক এখান থেকে তোমার কয়টা বের হবে, 3টা বের হবে। তো এটাকেও আমাদের কি করতে হবে, পূর্বের ন্যায় ভাঙতে হবে। তো আমরা কি করব, এখানে এই লাইনটা খালি রেখে আমরা পরের লাইনে চলে যাব এবং পরের লাইনে গিয়ে আমরা ওই যে x+1 যে উৎপাদক পাইছি একটা উৎপাদক, সেটা আমরা কয়বার লিখবো, 3বার লিখবো। কেন? কারণ এই বহুপদীর মাত্রা হচ্ছে কত, 3। এবার দেখো এখানে কত লিখলে আমার x³ আসবে, তাহলে দেখো মান কত আছে, x³। তাহলে x³ থেকে একটা x ভিতরে চলে গেছে, তার মানে একটা x কমে গেছে, তাহলে বাহিরে কত হবে, x²। এবার তুমি গুণ করে দাও, গুণ করলে কত আসবে, x³। আবার 1 এর সাথে গুণ করলে কত হবে, x² প্লাস, এবার দেখো x² কয়টা আছে এখানে, 6টা। তোমার কয়টা আসছে, একটা। তাহলে কয়টা কম আছে, 5টা। ওই 5টা কি করতে হবে, যোগ করে দিতে হবে। এরপরে দেখো চিহ্ন কি, প্লাস 5x² থেকে একটা x ভিতরে চলে গেছে, তাহলে বাইরে কত হবে, 5x। অর্থাৎ যে ভিতরে একটা যাওয়া মানে তোমার একটা কমে গেছে। এরপরে দেখো প্লাসে প্লাসে প্লাস 5x আর 1 গুণ করলে 5x, তাহলে আমার x আছে কয়টা, 11x। তাহলে আসছে কয়টা, 5x। তাহলে অতিরিক্ত আরো কয়টা যোগ করতে হবে, 6x। তাহলে আমরা 6x যোগ করে দিলাম। তো চিহ্ন কি, প্লাস, x ভিতরে চলে গেছে, বাইরে কত হবে, 6, প্লাসে প্লাসে প্লাস, 6 আর 1 গুণ করলে 6। এরপরে দেখো x+1। তোমরা যদি এটা লক্ষ্য করে দেখো, এখানে একটা পদ, দুইটা পদ, 3টা পদ আছে এবং প্রতিটা পদের মধ্যে কিন্তু x+1 আছে। অর্থাৎ প্রতিটা পদ থেকে আমরা x+1 কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা x+1টাকে কমন নিয়ে নিব। এরপর আমরা কি পাচ্ছি, এখানে x² প্লাস 5x প্লাস 6। এটা কিন্তু আমাদের যে নর্মাল যে উৎপাদক আমরা করে আসছি এতদিন যাবত, দেখো এটা কিন্তু আমাদের সেই উৎপাদক রাশি চলে আসছে। তাহলে এটাকে কিন্তু আমরা নর্মাল ভাবে কি করতে পারি, উৎপাদক করে ফেলতে পারি, অর্থাৎ এভাবে। তাহলে এটাকে আর আমাদের এভাবে করে করার প্রয়োজন নাই। এখানে দেখো x+1 একটা, দুইটা, তুমি চাইলে এখানে এই দুইটাকে x+1 হোল স্কয়ার লিখতে পারো। এরপর এটাকে আমরা কি লিখতে পারি, x² প্লাস 3 দ্বিগুণা 6, অর্থাৎ 3x প্লাস 2x। এই 5x টাকে আমরা কততে ভাঙতে পারি, 3x প্লাস 2x এ ভাঙতে পারি। তাহলে 3 এ 2 যোগ করলে কত হয়, 5 হয়। আর 3 আর 2 গুণ করলে কত হয়, 6 হয়। অর্থাৎ এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করলে কত আসে, 6 আসে, আর যোগ বিয়োগ করলে যেন কত আসে, 5 আসে। x+1 হোল স্কয়ার। এবার এখান থেকে কি কমন যাচ্ছে, x কমন যায়, x কমন গেলে আমার কি থাকে, x+3 প্লাস 2, 2 কমন গেলে কি থাকে, x+3। এরপরে x+1 হোল স্কয়ার। এবার এখান থেকে এটা এবং এটা উভয় থেকে x+3 তোমার কমন যায়, তাহলে x+3 কমন গেলে কি থাকে, x+2। এরপর তুমি চাইলে এখানে আনসার লিখে দিতে পারো, চাইলে এটাকে একটু সাজিয়ে লিখতে পারো, x+2 এরপর x+3 আনসার। এখানে একটু দেখো, তোমরা যারা এই নর্মাল উৎপাদকটা বুঝো না, সেটা আমরা কিভাবে করি। দেখো আমাদের লাস্টে যে নাম্বারটা থাকে, অর্থাৎ চলকবিহীন, দেখো এই 6 এর সাথে কিন্তু কোনো এক্স নাই, তাহলে এটাতে কোনো চলক নাই। এই চলকবিহীন নাম্বারটাকে আমরা কি করি জানো, যে x² যে সহগ আছে না, এই সহগের সাথে আমরা গুণ করি। তাহলে দেখো x² এর সহগ কত, কিছু আছে না, কিছু না, মানে কত আছে, 1। তাহলে 6 একে কত, 6। তাহলে গুণ করে আমরা কত পাইছি, 6। এবার এই মাঝখানের যে পদ আছে 5x, এই 5x টাকে আমরা এমন ভাবে ভাঙি, অর্থাৎ 5x টাকে তোমার এমন ভাবে ভাঙতে হবে যেন গুণ করলে তোমার 6 আসে, আর যোগ বিয়োগ করলে যেন কত আসে, 5x আসে। এবং এই 5x টাকে তোমার দুইটা মানে ভাঙতে হবে, দুইটা মান। এখন দেখো এটা খুব সহজে কোন দুইটা মানে ভাঙবা তা বোঝার জন্য এই গুণ করে যে মানটা পাইছো এটাকে তুমি লসাগু করে দিতে পারো। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই কত হয়, 3।
তাহলে 6 এর লসাগু কত 2 3 3 দ্বিগুণা 6। এবার দেখো তুমি 3 আর 2 কিন্তু ভাঙতে পারো, 3 দ্বিগুণা 6, আবার 3 আর 2 যোগ করলে কত 5। তাহলে আমরা কি লিখতে পারি 3x প্লাস 2x। এরপরে এই দুটো থেকে কি কমন যায়, x কমন যায়, x কমন গেলে x স্কয়ার থেকে x কমন গেলে x প্লাস, আর 3x থেকে x কমন গেলে কত থাকে 3। এরপরে দেখো এখানে যে চিহ্ন হবে এখানে ওই সেম চিহ্নই হবে। এরপরে এই x এর সাথে যে সহগ থাকবে সহগটাই তোমার কমন আসবে। x স্কয়ার সাথে সহগ কত আছে 2 আছে, তাহলে 2 কমন। যদি x স্কয়ার সাথে সহগ 3 থাকে 3 কমন, যদি কিছু না থাকে তাহলে 1 কমন। এরপর বাকিটা করতে হবে, দেখো 2x থেকে তুমি x কমন 2 কমন নিয়ে বসে, তাহলে তোমার থাকবে কত x। এরপরে প্লাস, এরপর দেখো 6 থেকে 2 কমন নেওয়া, দেখো 6 থেকে 2 কমন নিলে কত, অনেকে মনে করতে পারে যে 4 হবে, না, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। মনে রাখবা কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। যেটা তুমি কমন নিবা ওইটা দ্বারা কি, ওইটা ধারা কি হবে ভাগ হবে। তাহলে 6 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত হবে 3 হবে, 3 দ্বিগুণা 6। আর একটা জিনিস মনে রাখবা এগুলা এই মানগুলো কিন্তু সেম হবে। যদি কোনোভাবে দেখো যে এই মানগুলো তোমার সেম আসে না, তাহলে বুঝে নিবে যে তোমার অঙ্ক ভুল আছে। এরপর দেখো একটা পদ দুইটা পদ, দুইটা পদে কি আছে x প্লাস 3 আছে, 3 আছে, তাহলে x প্লাস 3টা আমরা কমন নিতে পারি। তাহলে x প্লাস 3 যদি তুমি কমন নিয়ে নাও, তোমার এখানে আর কি বাকি থাকে x থাকে, আর এখানে কি বাকি থাকে প্লাস 2। আর এটাই হচ্ছে কি আমাদের আনসার। এবার তোমরা দেখো একটা দুইটা, এখানে আছে দুইটা, তাহলে কয়টা হলো 4টা। আমরা কি বলছিলাম এই বহুপদীর উৎপাদক কয়টা হবে 4টা হবে, তাহলে আমরা 4টা উৎপাদক পাইছি, পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা দেখব খ নাম্বার। খ নাম্বার আমরা কি লিখতে পারি, দড়ির পি অফ এ। যেহেতু আমাদের এখানে চলক কে আছে, চলক আছে এ, আমরা কি লিখতে পারি পি অফ এ সমান 4a কিউব প্লাস 12a কিউব প্লাস 7a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2। তাহলে দেখো এই বহুপদী তো শুরুতে আমরা কি করব, শুরুতে আমরা চলকের এমন একটা মান বসাবো যে মানটা বসালে বহুপদীর মান কত আসবে 0 আসবে। তাহলে আমরা একটা উৎপাদক পাবো, আর একটা উৎপাদক যদি আমরা পাই বাকি অন্যান্য উৎপাদকগুলো আমরা নির্ণয় করতে পারবো। এখানেও দেখো এ মান, এ মান এবং এ মান, এই তিনটা মান কি প্লাস আর না প্লাস, এবং এই তিনটা মান দেখো বড় মান 4 12 7। আর দিকে মাইনাসের যে দুটো মান দেখো দুটো মান কিন্তু ছোট, তার মানে প্লাসের পাল্লাটা কি ভারী। তাহলে যেহেতু প্লাসের পাল্লাটা ভারী, তোমার কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন ঘটাইতে হবে। তাহলে পরিবর্তন ঘটাইতে হলে তোমার একটা কি ঋণাত্মক মান বসাইতে হবে। তাহলে আমরা -1 বসাই এখানে। ফোর ইন্টু -1 টু দি পাওয়ার 4 প্লাস 12 ইন্টু -1 কিউব 7 ইন্টু -1 স্কোয়ার ইন্টু -1 -2। তাহলে দেখো মাইনাসের উপর পাওয়ার জোর, তাহলে মাইনাসটা কি মৃত, মারা গেছে, অর্থাৎ মাইনাস আর নাই সোজা কথা। আর 1 এর উপর পাওয়ার যাই হোক মান কত 1, তাহলে 4 একে 4, 4 একে 4। এরপর দেখো মাইনাসের উপর পাওয়ার কি বিজোড়, তার মানে মাইনাস জীবিত আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 12 একে 12, আর মাইনাসের উপর পাওয়ার জোর মাইনাস আবারও কি মৃত, তাহলে 7 একে 7। এরপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3 -2। এরপর দেখো এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস, 7 এ 3 10, 10 এর 4 14, -12 আর -2 যোগ করলে কত হয় -14। তাহলে -14 +14 থেকে -14 চলে গেলে কত হবে 0 হবে। তাহলে দেখো আমরা এখানে চলকের মান কত বসেছি a সমান, আমরা এখানে কিন্তু -1 বসেছি, তাহলে -1টা এই পাশে চলে আসলে কি হবে +1, তাহলে a + 1 সমান 0। তাহলে a + 1 হচ্ছে কি আমার এই বহুপদীর একটা উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a + 1 পি বহুপদীর একটি উৎপাদক। এরপরে দেখো আমরা ওই যে পূর্বের মতো কাজ করব, যে এখন এখন লিখে আমরা আমাদের বহুপদীটাকে লিখব। এরপর আমরা দ্বিতীয় লাইনটা খালি রাখবো, তৃতীয় লাইনে চলে যাব। এখন দেখো তৃতীয় লাইনে আমরা a+1 কয়বার লিখবো। তোমরা দেখো আমাদের এই যে বহুপদী, এই বহুপদীর মাত্রা কত, এই বহুপদীরও কিন্তু মাত্রা 4, তাহলে এই বহুপদী তো আমরা উৎপাদক কয়টা পাবো 4টা, আর মাত্রা যেহেতু 4, a+1 আমরা কয়বার লিখবো 4বার লিখবো। তাহলে দেখো আমাদের প্রথম মান কত 4f4। তাহলে এখানে দেখো 4f4 থেকে আমার ভিতরে শুধু কে গেছে একটা এ গেছে, তাহলে একটা এ কমে যাবে।
তাহলে আমরা কি হবে এখানে 4a কিউব, 4 কত হবে a কিউব। দেখো 4a কিউবের সাথে যদি আমি a গুণ করি তাহলে কত আসে, 4a4 কিন্তু আসে। অর্থাৎ তোমাকে এমন ভাবে মান বসাইতে হবে যেন তোমাকে প্রশ্নে যে বহুপদীটা দেওয়া আছে ওই বহুপদীর সাথে মানের যেন কোনো পরিবর্তন না হয়। অর্থাৎ তুমি মানের পরিবর্তন ঘটাতে পারবে না, কিন্তু তুমি যে সাজাইতে পারবা, তোমার ইচ্ছে মতো তুমি সাজাইতে পারবা, তবে মান পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যোগ বিয়োগ করে তোমার মান কিন্তু, অর্থাৎ তোমার যে মূল যে বহুপদী, বহুপদীর সাথে একই থাকতে হবে, মান পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা কি লিখতে পারি, 4a কিউব, 4a কিউব আর এক গুণ করলে কত হয় 4a4। এরপর দেখো প্লাস 1 এর সাথে 4a কিউব গুণ করলে কত হবে, 4a কিউবে হবে। আমার a কিউব কয়টা আছে, 12টা আছে, এখানে 4টা আসছে, তাহলে আরো কয়টা যোগ করে দিতে হবে, 8টা যোগ করে দিতে হবে। এরপর দেখো লাস্ট চিহ্ন কি প্লাস, তাহলে লাস্ট মান কি আছে 8a কিউব, একটা এর ভিতরে চলে গেছে, তাহলে কত হবে 8a স্কয়ার হবে। তারপর দেখো প্লাস প্লাসে প্লাস, 1 এর সাথে 8a স্কয়ার গুণ করলে 8a স্কয়ার। এখন কথা হচ্ছে আমার এখানে উপরে স্কয়ার কয়টা আছে, দেখো আমার উপরে স্কয়ার আছে কিন্তু 7টা, কারণ আমি লিখছি কয়টা, তো আমার হিসেবে কয়টা চলে আসছে 8টা। তার মানে কি বেশি আসছে না, কয়টা বেশি আসছে, একটা বেশি আসছে। যে কয়টা তোমার বেশি আসবে ওই কয়টা তুমি বিয়োগ করে দিবা। তাহলে একটা স্কয়ার অর্থাৎ a স্কয়ার আমি কি করে দিব, বিয়োগ করে দিব। তাহলে দেখো 8a স্কয়ার থেকে a স্কয়ার চলে গেলে কত হবে 7a স্কয়ার। এবার আসো লাস্ট চিহ্ন কি, লাস্ট চিহ্ন হচ্ছে মাইনাস, লাস্ট মান কি a স্কয়ার, একটা ভিতরে চলে গেছে, তাহলে বাইরে আর কি হবে, শুধু একটা a হবে। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, a আর 1 গুণ করলে কত হবে a হবে, আর এটা গুণ করলে তো a স্কয়ার হয়। এরপর দেখো তোমার উপরে মান কি আছে -3a, অর্থাৎ -a কয়টা আছে, 3টা আছে, কিন্তু -a তোমার কয়টা আসছে, একটা আসছে, তাহলে কয়টা কম আছে আরো, -a কয়টা কম আছে, 2টা কম আছে। তাহলে তোমাকে কি করতে হবে, -2a তোমাকে যোগ করে দিতে হবে। তাহলে দেখো মাইনাসের একটা a এদিকে 2টা a, তাহলে কয়টা হয়ে গেল, মাইনাসের 3টা a হলো, তার মানে মান সমান হয়েছে। এরপর দেখো লাস্ট চিহ্ন কি মাইনাস, লাস্ট মান কি 2a, তাহলে a ভিতরে চলে গেছে, বাইরে কত হবে 2 হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2a কে 2। এরপরে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, সবগুলো পদে আমার a+1 আছে। তাহলে আমরা কি করতে পারি, a+1টাকে আমরা কমন নিতে পারি। a+1 যদি আমরা কমন নিই তাহলে এখানে আমাদের কি বাকি থাকে, 4a কিউব প্লাস 8a স্কয়ার, এখানে থাকে -a, এখানে থাকে -2। এরপরে দেখো একটু খেয়াল করো পূর্বের অঙ্কে, অর্থাৎ পূর্বের অঙ্কে কিন্তু আমরা এখানে আসার পর এই যে ব্র্যাকেটের ভিতরে যে বহুপদীটা ছিল এই বহুপদীটাকে কিন্তু আমরা আবার কিন্তু কি একই নিয়মে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করছি, অর্থাৎ হিসাব করছি, বাট এটাকে কিন্তু আমরা একটু ভিন্নভাবে হিসাব করতে পারি। এখন দেখো এখানে তোমার টোটাল পদ আছে কয়টা, 4টা, দুইটা দুইটা, তাহলে এটা কিন্তু আমরা দুইটা দুইটা পদে কিন্তু ভাঙতে পারি, দুইটা দুইটা পদে ভাঙতে পারি, অর্থাৎ ভেঙে কমন নিতে পারি। তবে তোমার শর্ত আছে, শর্ত হচ্ছে কি তুমি যেভাবে কমন নাও না কেন দুইটারই কিন্তু ব্র্যাকেটের ভিতরে মান সমান হইতে হবে, সমান না হলে কমন নিতে পারবে না। তোমরা আমার কথাটা হয়তো বুঝো নাই, আমি একটু করি তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন দেখো এই দুইটা থেকে আমরা কি কমন যায়, 4a স্কয়ার কমন যায়। যেমন দেখো এখানে এখানে a স্কয়ার আছে, এখানে a কিউব আছে, তার মানে দেখো এখান থেকে a স্কয়ার কমন নিতে পারি, আর a কিউবের মধ্যে তো a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার কমন নিতে পারি কিনা, অবশ্যই পারি। এখানে 4 আছে আর এখানে 8, 8 এর মধ্যে কি 4 নাই, 4 দ্বিগুণ 8, তাহলে 4 কমন নিতে পারি কিনা, পারি। তাহলে দেখো 4a কিউব থেকে 4a স্কয়ার কমন গেলে তোমার কি থাকে, a থাকে, আর এখানে প্লাস a স্কয়ার তো কমন নিয়ে ফেলছি। আবার 8 থেকে যদি আমরা 4 কমন নিই কত থাকে 2। আগেও বলছি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, যেটা কমন নিবা ওই মান দ্বারা ভাগ করে দিবা। 4 কমন নিয়েছি, তাহলে 4 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়, 2 হয়। এরপর দেখো এখানে চিহ্ন কি মাইনাস, যা আছে তাই হবে। এরপর দেখো এখানে এর সাথে কত আছে, সহগ কিছু আছে, তোমাদেরকে একটু আগে বলে আসছি সহগ যা থাকবে তাই কমন আসবে, এখানে কোনো সহগ আছে নাই, কত আছে কিছু নাই, মানে 1 আছে, তাহলে 1 কমন। এবার দেখো তুমি মাইনাস এ থেকে তো মাইনাসটা তো কমন নিয়ে ফেলছো, তাহলে এটা ভিতরে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এরপর দেখো এই মাইনাসটা তুমি কমন নিয়ে ফেলছো, তাহলে এটা ব্র্যাকেটের ভিতরে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এখানে 2। অর্থাৎ মনে রাখবা ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস চিহ্ন কমন থাকে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলা ঢুকলে সেটা পরিবর্তন হয়ে যায়, তার ব্র্যাকেটের ভিতরে চিহ্ন ঢুকলে পরিবর্তন হয়ে যায়। যেমন দেখো আমাদের বাহিরে কি মাইনাস কমন আছে না, কমন আছে, যার কারণে এই মাইনাসটা যখন ব্র্যাকেটের ভিতরে ঢুকছে সেটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, আর প্লাস ঢুকলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে দুইটা মান সমান আছে, সমান আছে, এই ব্রেক এইটাই তোমাদেরকে আমি তখন বলছিলাম যে তুমি কমন নিতে পারবা, তবে
ব্র্যাকেটের ভিতরে এই যে উৎপাদকগুলো এগুলো তোমার সমান হইতে হবে। আগের অঙ্কটাতে দেখো, তোমরা চেষ্টা করে দেখো ব্র্যাকেটের ভিতরে কমন নিয়ে ব্র্যাকেটের ভিতরে সমান উৎপাদক আনতে পারো কিনা, আসবে না ওইটাতে। যদি আসতো ওইটাকে আমরা এভাবে হিসাব করতাম, কারণ আমাদের তো এত কষ্ট করার শখ নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো a+1। এবার দেখো এই প্রথম পদে a+2 আছে, এখানেও a+2 আছে, তাহলে আমরা a+2 কমন নিতে পারি। a+2 কমন নিলে এখানে আমার কি থাকে, 4a² - 1। এখন দেখো আমার উৎপাদক টোটাল কয়টা আসবে, 4টা। একটা পাইছি, দুইটা পাইছি, এখন 3টা পাইছি। তার মানে দেখো আমাকে 4টা তো যে কোনো ভাবে বানাইতে হবে। তার মানে এই 3টার যে কোনো একটাকে আমার আবার ভাঙতে হবে। দেখো এটা এবং এটা, এই দুটোকে কিন্তু আর ভাঙা যায় না, ভাঙার কোনো উপায় নাই। তাহলে এটাকে আমরা দেখবো এখন ভাঙা যায় কিনা। a+1 a+2, দেখো এটাকে আমরা 2a হোল স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 2 কে স্কয়ার করলে 4, a কে স্কয়ার করলে a স্কয়ার, আর 1 এর উপর তো আমরা ইচ্ছে মতো পাওয়ার দিতেই পারি। এরপরে দেখো তো স্কয়ার মাইনাস স্কয়ার, সূত্র কি, a+b ইনটু a - b, আর এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা দেখব 3 নাম্বার। ধরি p of x equal to x cube plus 2x square plus 2x plus 1। এবার এই বহুপদী তো দেখো আমরা চলকের এমন একটা মান বসাবো যে মানটা বসালে বহুপদীর মান কত আসবে, 0 আসবে। তাহলে আমরা একটি উৎপাদক পেয়ে যাব। এখানে দেখো বহুপদীর প্রতিটা পদ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত, তার মানে এখানে সব প্লাস, কোনো মাইনাস নাই। তাহলে যেহেতু কোনো মাইনাস নাই, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে কি ঋণাত্মক মান বসাইতে হবে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন ঘটাইতে হবে। চিহ্নের পরিবর্তন না ঘটলে তো আমার 0 আসবে না। এজন্য এখানে আমরা একটা ঋণাত্মক মান বসাবো, সেটাও কত, -1 এ বসাবো। তাহলে দেখো মাইনাসের উপর পাওয়ার বিজোড়, মাইনাস থাকবে, 1 কে কিউব করলে 1 হয়, মাইনাসের উপর পাওয়ার জোড়, মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। আর তাহলে 2 একে কত হবে, 2, প্লাস মাইনাসে -2 প্লাস 1, তাহলে তোমার +1 -1 কাটা, +2 -2 কাটা, কত হলো 0। তাহলে তুমি x সমান কত বসেছো, -1, তাহলে তুমি কি পাবা, x + 1 = 0। তাহলে তোমার x + 1 হচ্ছে কি একটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x + 1 p of x বহুপদীর বহুপদীর একটি উৎপাদক। x + 1 p of x বহুপদীর একটি উৎপাদক। এরপর আমরা কি লিখতে পারি, এখন বহুপদীটা আমরা লিখবো x³ 2x² + 2x + 1। অর্থাৎ যখন তুমি এই কাজটা করবে, একটি উৎপাদক নির্ণয় করার পর তোমার আর ওই p of x, অর্থাৎ এখানে আর p of x টা তোমার বসাইতে হবে না, কারণ p of x এর আমাদের আর কোনো দরকার নাই। এরপর দেখো ঠিক একইভাবে আমরা দ্বিতীয় লাইন গ্যাপ রেখে তৃতীয় লাইনে চলে যাব। এই বহুপদীর মাত্রা হচ্ছে তোমরা দেখো 3, তাহলে আমরা x + 1 কয়বার লিখবো, 3 বারে লিখবো। এরপর দেখো এখানে আমরা কত লিখলে x³ আসবে, x², কত লিখলে আসবে, x², আর x² আর x গুণ করলে কত হয়, x³। আবার x² 1 এর সাথে গুণ হবে, কত হবে, x²। এবার দেখো x² উপরে কয়টা আছে, 2টা, আমার আসছে কয়টা, একটা। তাহলে আরো কয়টা যোগ করতে হবে, একটা যোগ করতে হবে, লাস্ট চিহ্ন কি প্লাস, লাস্ট মান কি x²। একটা x ভিতরে চলে গেছে, তাহলে বাইরে আর কি হবে, বাইরে হবে একটা x, প্লাস প্লাসে প্লাস, x আর 1 গুণ করলে কত হবে, x। এখানে x আছে কয়টা, 2টা, আসছে কয়টা, একটা, আরো কয়টা যোগ করতে হবে, একটা, লাস্ট চিহ্ন কি প্লাস। দেখো একটা x আছে, একটা x ভিতরে চলে গেছে, কিছু আছে নাই, কিছু না মানে কি 1, কিছু না মানে কি 1, প্লাস প্লাসে প্লাস, এক একে এক। দেখো তোমরা মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই, কারণ মানের পরিবর্তন হলে তো আমার অঙ্কই হবে না, মান পরিবর্তন করা যাবে না। এরপরে দেখো এখানেও x + 1 আছে, এখানেও আছে, এখানেও আছে, x + 1 আমরা কমন নিতে পারি। এরপর আমাদের থাকে কি x² + x + 1, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এইটাকে আর তোমার উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ এটাকে তুমি ভাঙতে পারবা না। তবে এটা থেকে তুমি 2টা মান বের করতে পারবা। হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমাদের তো এখানে 3টা উৎপাদক বের হওয়ার কথা, 3টা মান বের হওয়ার কথা, তাহলে আমরা এখানে 2টা কেন পাবো। 2টা না, এখান থেকে তুমি একটা মান পাবা, এখান থেকে তুমি 2টা মান পাবা। এবং এই মানটা তুমি কিভাবে পাবা, এক চলক বিশিষ্ট, দেখো এটা কিন্তু এক চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ।
দ্বিঘাত সমীকরণের এখানে যে এক্স অর্থাৎ যে তোমার কি বলে চলকের মান বের করার একটা সূত্র আছে, যেটা তোমরা পঞ্চম অধ্যায়ে অর্থাৎ 5.1 পড়বা। তো এখানে আমাদের মান নির্ণয় করার তো প্রয়োজন নাই, এই জন্য এটার আনসার এখানেই শেষ। আর সেই সাথে আজকের ক্লাসও এখানেই শেষ। তো সকলে অঙ্কগুলো বুঝছো কিনা জানাবা, যদি কোথাও সমস্যা থাকে সেটাও জানাবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। সালাম আলাইকুম।